তো কেমন হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারের অধিক সংখ্যায় বেছে নেওয়া এই বিষয়টির স্টুডেন্টসদের পরীক্ষা, অর্থাৎ বাংলা। এটা অধিকতর স্টুডেন্টস বেছে নিয়েছিল সেই বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের কাছে এক প্রশ্ন, তোমাদের পরীক্ষা কেমন হলো? তোমরা কি কমন পেলে? কমন দিতে পেরেছি না অন্য কিছু? চলো আজকের এই প্রত্যেকটা কথা পুরো ভিডিওটা লক্ষ্য করো, কারণ এর মধ্যে কিছু যুক্তিসঙ্গত কথা বলতে চলেছি। চলো, আর অবশ্যই আজকে কমেন্টে ভরিয়ে দেবে। চলো আজকে পুরো ভিডিওটা দেখে নি। আদরের ছাত্রছাত্রীরা, প্রথমে দেখে নি তোমরা আদেও কমন পেয়েছো কিনা। 5, 10, 2 নিয়ে আমি কখনোই আলোচনা করি না, কারণ 2 নিয়ে আমি বলতে পারি না যে কতটা কমন দিতে পারবো। তো যতটা কমন তোমরা পেয়েছি, যতটা দিতে পেরেছি সেটা তোমরা দেখে নিয়েছো, তাই 2 নিয়ে আলোচনা আজকে করবো না। 2 নম্বর কতটা নাম্বার তোমরা তুলতে পেরেছো সেটা পুরোপুরি তোমাদের হাতে। 2 নম্বরগুলো যদি ভালো করে করা যায়, ওইখানে তোমাদের পাস নম্বর পাসিং মার্কটা অনেকটা ওইখান থেকেই উঠে যাচ্ছে। তো সেইখানে কতটা হেল্প করতে পেরেছি আমি জানি না, তোমাদের বিশ্বাসের উপর দাঁড়াতে পেরেছি কিনা আজকের এই ভিডিওতে প্রমাণ করবে তোমরা নিজেরা। তো চলো দেখে নি প্রথমে তোমাদের কি কি কোশ্চেন কমন চলে এসছে। আমি তোমাদের প্রথমে বলেছিলাম রাড়ি চলে এসছে, হ্যাঁ চলে এসছে। 2 নম্বর প্রশ্ন তোমাদের ঝাড়খণ্ডী বলেছিলাম, ঝাড়খণ্ডী চলে এসছে, অবশ্যই চলে এসছে। তারপর তোমাদের বাংলা ভাষার উদ্ভব, স্তর, বিবর্তন, ক্রমবিকাশ যেটাই দিক, এই কোশ্চেনটা আসবে বলেছিলাম, আর লাস্ট মিনিটে রেখেছিলাম, চলে এসছে। তারপরে তোমাদের বাংলা ভাষার মৌলিক শব্দ আমি তোমাদের লাস্ট মিনিটে দিয়েছিলাম, চলে এসেছে। তারপরে তোমাদের আদি মধ্য বাংলা ভাষা নিদর্শন দিয়েছিলাম, চলে এসেছে। তারপরে তোমাদের কি বলেছিলাম, এরপরে দেখে নাও, হ্যাঁ প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য মানে তোমরা ধরিতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক অর্থাৎ রূপতাত্ত্বিক দুটোই করেছিলে, তার মধ্যে একটা চলে এসেছে। এরপর নেক্সট তোমাদের ভাষা উপভাষার সম্পর্ক পার্থক্য, সাধু চলিতের সম্পর্ক পার্থক্য করতে বলেছিলাম, সম্পর্কটা চলে এসেছে। আর নেক্সট তোমাদের দেখো আদি মধ্যযুগের বাংলা ভাষা বৈশিষ্ট্য, অর্থাৎ এই কোশ্চেনটা তো বললাম চলে এসেছে। তোমাদের মোটামুটি বলবো যে সব কটাই তোমরা পেয়ে গেছো, অর্থাৎ তোমাদের সব কটা প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো, হ্যাঁ কি না? তাই তো? তাহলে আজকের এই ভিডিওতে যেটা তোমরা করবে, কমেন্টে কি করবে, যে যখন তোমরা পাতাটা উল্টানোর পর 2 নম্বর থেকে শুরু করে 5, 4, 10 তো এক্সপিরিয়েন্স, অর্থাৎ সেই অনুভূতি কি ছিল একটু কমেন্টে অবশ্যই জানাবে। যে যখন তোমরা কোশ্চেন পেপারটা উল্টালে, তারপরে যখন তোমরা কমনটা দেখতে পেলে, তখন তোমাদের অনুভূতি কি ছিল, তখন কি আমাকে একটু মনে পড়েছিল, বা তখন কি করতে ইচ্ছে যাচ্ছিল। মানে অনেক স্টুডেন্ট হয় না যে একদম চেঁচিয়ে উঠবো, হ্যাঁ কোনটা আগে লিখবো খুঁজে পাচ্ছি না, এই যে সিচুয়েশন তৈরি হয়, সেটা কি তোমার হয়েছিল? তোমার কি সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়েছিল? কত কত গার্ড এসেছিল, তোমার সিট কোথায় পড়েছিল, তোমার টাইম ছিল না সেসব ভাবার দেখা, এটা কি হয়েছিল? বই রাখার টাইম পাওনি, এটা কি হয়েছিল? প্রচুর লিখছো, হয়েছে? পাতা নিয়েছো, হয়েছে? এইগুলো সব আজকের এই কমেন্টে ভরিয়ে দাও যে তোমাদের আলটিমেট পরীক্ষা কেমন হয়েছে। 2, 5, 10 আমি তোমাদের বিশ্বাসের উপর দাঁড়াতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা সাজেস্ট ভিডিওতে। দেখা যাক তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কেমন হয়। কালকে সংস্কৃত এডুকেশন আছে, আমার সেই আদরের ছাত্রছাত্রীদের নিয়ে অনেক চিন্তায় আছি, তাদের কেমন হয় দেখা যাক, তারপর তাদের নিয়ে আলোচনা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। আমি চাইছি আজকের কমেন্ট যেন পুরো ভর্তি হয়ে যায়। চলো দেখে